তারা মরা উপলক্ষে খাওয়াই মিষ্টি দেয়, আমার বলবেন আমি খাস দোয়া করব যেন ওদের বাড়িতে প্রতিদিন একটা করে মরে। আচ্ছা বলেন তো, মিষ্টি কি আনন্দের প্রকাশ না বেদনার প্রকাশ? তাহলে নিশ্চয় তাদের মানুষ মরলে তারা খুব আনন্দিত হয়। কাজেই তাদের জন্য দোয়া করবো, আল্লাহ এত ভালো মানুষ, ওদের বাড়িতে প্রতিদিন একটা মরুক, আল্লাহ আমরা প্রতিদিন মিষ্টি খাবো আর খানা খাবো। ঠিক আছে, এটা একটা বর্বর প্রথা। একদিকে শরীয়তে বেদাত, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের আপনজনেরা মারা গেছেন না, তারা সদাকায়ে জারিয়া করতেন। প্রথম কথা, মৃত্যুর 3 দিনের ভিতরে যাদের বাড়িতে মারা যায় তাদের রান্না করাই নাজেজ, পাড়াপড়শিরা খাওয়াবে, আর আমরা উল্টো তাদের বাড়ি খাই। 2 নম্বর হলো যে মরা উপলক্ষে খানা খাওয়ালে মাইয়িত সওয়াব পাবে। সাহাবীরা তাবেঈনরা করেননি, বলেননি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সদাকায়ে জারিয়া করতে। একজন মানুষের, আবারও বলি ভাইরা, এই আমার অভিজ্ঞতা থেকে বলছি, আমার বিশ্ববিদ্যালয়ে একজন অফিসারের মা মারা গেছে, খানা খাওয়াতে হবে। আর খানা খাওয়ার ব্যাপারে সমাজের মানুষের খুবই আগ্রহ। বাপ মরেছে খাওয়াইলো না, কৃপণ বলে না। কারণ সমাজে 2টো খানা ফ্রি, একটা হলো বরযাত্রী খানা আর একটা মৌতে খানা। আর বাঙালি এত লোভী, এই ফ্রি খানা খাওয়ার জন্য মানুষের উপর এই অত্যাচার করে। বাপ মরে গেলে খাওয়াবি না? আরে আমার বাপ মরে গেলে কি আমি খুশি হইনি যে খাওয়াবো? আমার ছেলে বিয়েতে খাওয়াবো, খেয়ে যেও। বাপ মরলে খাওয়াবো কে? বাপ মরলে কি করতে হবে? রাসূলুল্লাহ বলে সাদাকায়ে জারিয়া করতে। ওই গল্পটা বলি। বিশ্ববিদ্যালয়ের একজন অফিসার, নাম বললে আপনারা চিনবেন, উনি আমাকে বলছেন, আমি তখন ইসলামিক টিভিতে আলোচনা করতাম। তিনি বলছেন যে টিভির আলোচনা করছেন, আমি আমার বাপ বসে শুনছি। এখন গ্রামের সবাই বলছে বাপ মা মরে গেছে, খানা করতে বিরাট। বাপ ছেলেরা সবাই অফিসার, সচ্ছল, সমাজের মাতবর। এখন এই উপলক্ষে কথা হচ্ছে, আপনার আলোচনা হচ্ছে। তা আমি ওই আলোচনায় বলছিলাম যে আপনি 2 লক্ষ টাকা 1 লক্ষ টাকা খরচ করে খাওয়ালেন, প্রথমত নবীর তরিকার খেলাফ সওয়াব হবে না। দ্বিতীয়ত আপনি খাওয়ালেন বেঈমান, বেনামাজি, বেরোজাদার, সন্ত্রাসী, এদের খাওয়ালেন যারা দিনের ভিতরে 100 বার ইসলামের নবীর নামে খারাপ কথা বলে, তারাই তো বেশি খায় নাকি? সওয়াব হবে না গুনাহ হবে? গুনাহ হলো। এরপরে কিছু গরিব, মিসকিন, এতিম, দিনদার, আল্লাহওয়ালা, আলেম, তালবেলেম, এতিম খায়, ওদের উপরে জুলুম হয়। বড় বড় গোশতের মালসা, দইয়ের হাড়ি চলে যায় ওইদিকে, ওরা পাত পেতে বসে থাকে। সওয়াব হলো না গুনাহ হলো? তাহলে 1 লাখ টাকা দিয়ে আপনি 90,000 টাকার গুনাহ করলেন, খুব বেশি হলো 10,000 টাকা সওয়াব হলো। আপনি কি প্রতি বছর 1 লাখ টাকার খানা করতে পারবেন নাকি? পারবেন না? পারবেন না। যদি আপনি ওই 1 লাখ টাকা মসজিদ বানাতেন, মাদ্রাসা বানাতেন, সাদাকায়ে জারিয়া করতেন, তাহলে আপনার বাবা মা কিয়ামত পর্যন্ত প্রতিদিন এই টাকার সওয়াবটা পেতে থাকতেন। আর আমার ওই ভাই বলছে, স্যার আপনার এই কথা শুনে বাপ উঠলো লাভ দিয়ে, আমি কোনো খানা করব না, জাঙ্গালিয়ার হুজুরের মাদ্রাসায় একটা বড় ঘর করব। কথা বোঝেননি? আসলে ভাইরা আমরা ভুল বুঝি। এই খানা সামাজিকতা, এর ভিতরে সওয়াব তো নেই, গুনাহ হবে। আপনারা সদাকায়ে জারিয়া করবেন, কিছু না পারলে এতিমখানায় গরু দিয়ে দেবেন, ছাগল দিয়ে দেবেন, সদাকার নিয়তে। এটা সওয়াব যেন আব্বা আম্মা পায় না। জাযাকাল্লাহু খাইরান।